সরকারের অবকাঠামো উন্নয়ন কাজে গতি না থাকায় সংকটে দেশের স্টিল সেক্টর। পাশাপাশি ডলারের মূল্য বৃদ্ধিতে মূলধন ঘাটতি আর গ্যাস বিদ্যুতের সংকটেও চরম বিপাকে এ খাতের উদ্যোক্তারা। সকালে সংবাদ সম্মেলন করে এসব সংকট কাটাতে সরকার এবং ব্যাংকগুলোর কাছে সহযোগিতা চাইলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদের রবু। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই গতিহারা সরকারের উন্নয়ন কাজ। বন্ধ রয়েছে মেগা প্রকল্প সহ বড় বড় অবকাঠামোর কাজও। আর তাতেই চাহিদা কমেছে স্টিলের, বিক্রি কমেছে 40 থেকে 50%। বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানাও, বিপাকে পড়েছে এ শিল্পের সহযোগী শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় সংবাদ সম্মেলন করে সরকারের সহযোগিতা চাইলেন স্টিল ম্যানুফ্যাকচারার্স, স্টিল মিল ওনার্স এবং রিরোলিং মিলসের মালিকরা। গতিশীলতা আনার জন্য কনস্ট্রাকশন যে সমস্ত কনস্ট্রাকশন থেমে আছে এবং নতুন কিছু প্রজেক্ট নিয়ে যাতে এই টোটাল সেক্টরটাকে একটা গতিশীলতা নিয়ে আসে। আদারওয়াইজ এর মধ্যে কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই যদি বন্ধ হতে থাকে তাহলে কিন্তু শ্রমিক অসন্তোষ দেখা দিবে। বর্তমান সরকার ওনারা এই প্রকল্পগুলো অতি দ্রুত চালু করার ব্যবস্থা নেবেন এবং আমাদের এই শিল্পটাকে বাঁচানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। একদিকে স্টিলের চাহিদা কমেছে, অন্যদিকে ডলারের বাড়তি মূল্যে তাদের মূলধন কমেছে 40%। ফলে কাজে লাগানো যাচ্ছে না উৎপাদন সক্ষমতার পুরোটা। বিপরীতে বাড়ছে ব্যাংক ঋণের সুদ, তৈরি হচ্ছে ঋণ খেলাপি হওয়ার আশঙ্কাও। তাই উদ্যোক্তারা চাইলেন 1% ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিল আর 16 বছরের কিস্তিতে ঋণ পরিশোধের সুবিধা। প্রণোদনা চাচ্ছি না আমরা। 40% টাকা আমাদের ক্যাপিটাল কমে গেছে। এই 40% আমাদের যদি একটা টার্ম লোন করে দেয়, ব্লক করে দিয়ে বাকিটা রানিং ক্যাপিটাল বাড়িয়ে দেয়, তাহলে আমাদের অবস্থাটা সচল হয়ে যায়। ঋণ পূর্ণ তফসিলকরণ এবং গ্রাহক ঋণ সীমা 15% হতে 30% বৃদ্ধি করা, যেটা সিঙ্গল বড়োয়ার এক্সপোজার লিমিট যেটা আমরা বলে থাকি। যারা গত 20-30 বছর ধরে ভালো পেমেন্ট করে আসতেছে, এখন একটু সমস্যায় আসছে, ওদের একটু ব্রিদিং রুম দেওয়া হোক। ইটস নট লাইক আমরা চাচ্ছি যে পুরো এলিমিনেট করে দেন, ব্রিদিং রুম দেন, যেটা 2 বছর এটা 5 বছর করেন লোনটা, আমাদেরকে চান্স দেন একটা। আমরা তো একটাই চান্স চাচ্ছি। গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পে বিদেশি স্টিল পণ্য আমদানি বন্ধ করার দাবিও জানান উদ্যোক্তারা। হোয়াট উইল হ্যাপেন, এদের দে উইল গো অন। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।